হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমাদের বাসার সামনে একটা ফেরিওয়ালা এসেছিল। তো আমার অনেক কিছু প্রয়োজনীয় জিনিস টুকিটাকি নেওয়ার ছিল। আমি ভাবছিলাম বাইরে মার্কেটে যেতে হবে। তো ভাগ্যিস ফেরিওয়ালাটা চলে আসার কারণে আর আমাকে যেতে হয়নি। তো দেখেন আমি কি কি নিচ্ছি। ফার্স্টে নিলাম একটা ঝুড়ি। তো এরকম একটা ঝুড়ি নিলাম। চা ছাঁকনিটা নিলাম। অনেক হরেক রকমের জিনিস আছে, এগুলো এক একটা এক এক রকম দাম। এই ঝুড়িটা নিলাম, এই ঝুড়িটা পছন্দ হয়েছিল, দেখতেও সুন্দর। আসলে সংসার যত বড় হোক বা ছোট হোক, ফেরিওয়ালা জিনিস ছাড়া কিন্তু কোনো সংসার কমপ্লিট না, ইনকমপ্লিট। এই ঝুড়ি পট, এই ঝুড়িটাও নেওয়া হয়নি, যেটা ফার্স্ট হাতে নিয়েছিলাম বড় ঝুড়ি নিলাম। এই ঝুড়ি দুটা, পটগুলো, তারপর আরও দেখতেছি কি কি নেওয়া যায়। তো এই সোফাগুলো নিলাম, মানে এগুলো স্টিলের সোফাগুলো না নষ্ট হয়ে যায়, যতই নেন এগুলো থাকে না, তো এগুলো নিলাম। চা ছাঁকনি নিলাম। এগুলো হচ্ছে মশলাদানি। তো আমার আপু ভাইয়ারা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন। আমি সব সময় সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি না একটা ব্যাংক খুঁজতেছিলাম, তো উনি বড় ব্যাংকের কথা বললাম। আমি বললাম না, কারণ আমি ব্যাংকে টাকা রাখলে বেশি দিন রাখতে পারি না, আমি ব্যাংকে ভেঙে ফেলি। এই জন্য আমি ছোটো ব্যাংক একটা নিলাম আর কি, প্লাস্টিকের ব্যাংকগুলো। তারপরে ওই মশলার পটগুলো আমার ভালো লাগে। তো আমি বললাম যে এগুলো দেন, এগুলো দুটাই ছিল, আর ছিল না, তো এগুলো দুটোই নিলাম। এগুলো কিন্তু 10 টাকা করে, এগুলো সব 10 টাকা করে, মানে সব কিছু না, মানে মশলার পটগুলো 10 টাকা। এগুলো 4টা মশলার পট, ছাঁকনি। তারপরে আরও দেখতেছি আরও কী কী নেওয়া যায়। টুকিটাকি একটা সংসার অনেক জিনিস লাগে। তো সবার রোজা কেমন যাচ্ছে? আমার আপু ভাইয়ারা কে কোন অঞ্চল থেকে আমাকে দেখতেছেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আর অ্যাকচুয়ালি আমি আছি, বর্তমানে আমি যেখানে আছি, আমি নীলফামারী জেলায় আছি। হ্যাঁ, তো আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখতেছেন জানাবেন। এগুলো হচ্ছে সব প্লাস্টিকের জিনিস, এগুলো প্লাস্টিকের ব্যাগ। রোজা কেমন কাটছে আপনাদের? হয়তো অনেক আপু ভাই ঈদের শপিং শুরু করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি রংপুর সুপার মার্কেটের জিনিসগুলো অনেক ভালো ভালো লাগে। আমি প্রায় 1-1.5 মাস আগে গিয়ে আমি কিছু কেনাকাটা করেছিলাম সুপার মার্কেটে। ওখান থেকে আমাদের ড্রেস, আমার মেয়ের ড্রেস নিয়েছি। সামনে ঈদ, আরও কেনাকাটা বাকি আছে। তো শপিং মলে হয় কি ভাইয়াপুরা, ওখানে অ্যাকচুয়ালি সেইভাবে শ্যুট করতে দেয় না, ভিডিও দিলে আমি হয়তো প্রাইস সহ সবগুলো ড্রেস এক একটা কালেকশন আপনাদের দেখাইতে পারতাম ইজিলি, আপনাদের জন্য আর কি ভালো হতো আর কি, বুঝতে পারতেন কোনটার অ্যাকচুয়াল দাম কত। অনেক দোকানদার দেখা যায় যে 5,000-এর জিনিস 10,000 বলতেছে, যেটা 3500 টাকার জামা ওটা 5,500-6,000 নিচ্ছে। তো অনেক আপুরে ভেবে ঠকে যায়, বিশেষ করে ভাইয়ারা বউদের জন্য বা বোনের জন্য কিনতে আসে, কিন্তু বুঝতে পারে না। তো কখনো যদি এরকম সুযোগ পাই, তো আমি প্রাইস সহ কোনটা কত দাম আমি দেখানোর চেষ্টা করব। তো এগুলো এক একটা যেগুলো নিচ্ছি ফেরিওয়ালা থেকে, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। একটা বদনা নিচ্ছি আরএফএলের, ওটা 100 টাকা। আর এই পটগুলো 10 টাকা।
আর মাটির প্লাস্টিকের ব্যাংকটা 10 টাকার ব্যাংকটা নিয়েছি। এই যে RFL এর বদনাটা, এটা 100 টাকা। একটা সংসারের জিনিসের আসলে কোনো শেষ নেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা জিনিস লাগে। যতই ছোটোভাবে গুছানোর চেষ্টা করেন, ছোটোভাবে আর হয় না, দেখবেন এটা নয় সেটা, সেটা নয় এটা লাগছে। এটাই হচ্ছে বাস্তব। তো আপনারা কে কে ঈদের কেনাকাটা কি করলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার কার বাজেট কত, কে কী বাজেটের মধ্যে নিচ্ছেন সেটাও জানাবেন। যদি আপনারা মনে করেন যে না আপুর সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করবেন। যে কোনো স্টোরিও শেয়ার করতে পারেন, চাইলে আমি সেটা গল্পটা শোনাতে পারবো, যদি আপনাদের অনুমতি থাকে আর কি। তো এই সকালবেলা আর কি, সকালবেলা বলতে প্রায় 11টা বাজে। তো এই সময় আর কি ফেরিওয়ালা বাসার সামনে পেয়ে যা যা লাগতেছে টুকিটাকি নিয়ে নিলাম। তো যাই হোক, সবাই কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আর ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে না? আমি আসলে জিনিস দেখতেছি আর নিতেছি, তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। হয়তো যদি ফেস শেয়ার করতাম বা নিজের ফেস দেখিয়ে ভিডিও করতাম, তাহলে হয়তো আপনাদের এতটা বোরিং লাগতো না, ভিডিওটা লেন্থি হলেও ভালো লাগতো দেখতে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ফেস শেয়ার করি না। তো যাই হোক, আমি চেষ্টা করব আগামীতে যত তাড়াতাড়ি সম্ভব আর কি লাইভে আসার, সামনে আসার। তো আমি এখনও অত দূরে যেতে পারিনি, আমি নিউ ইউজার। তো আমি এই জন্যে সকলের সাপোর্ট চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, দোয়া চাচ্ছি, যাতে আমি আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের সকলের সাথে পরিচয় হতে পারে, কথাবার্তা হতে পারে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে যে বালতিগুলো এখানে দেখাচ্ছে, বালতিগুলো একটু নরম, এগুলো বালতি ভালো না, এগুলো 100 টাকা হলেই দিয়ে দিবে, কিন্তু বালতিগুলো এর আগে একবার নিয়ে ঠকে গেছে, এই জন্য বালতি নিচ্ছি না, বালতি বাহির থেকেই আমি নিই। তো এই ব্যাংকটি নিলাম। এই তো ঝুড়ি, ব্যাং, ঝাঁপি, এগুলো ঝাঁপিতে না, এখন গরমকাল তো এগুলো ঝাঁপিতে ঢেকে রাখলে আর কি খাবার নষ্ট হয় না। যেমন রাইস কুকারে ভাত রান্না করার পর রাইস কুকারের ঢাকনাটা না দিয়ে আপনারা ঝাঁপি দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন ভাত নষ্ট হবে না। আর পটগুলো আমি এখানে আমার ছোটো বোন এখানে পানি দিয়ে আর কি রেখে দিচ্ছে, পানি ভর্তি করে, যাতে পটের যে একটা প্লাস্টিকের গন্ধ এটা না থাকে। তো আসলে নেওয়ার শেষ নেই, এই দেখবেন যেখানেই যাবেন, বা ফেরিওয়ালা হোক, মেলা হোক, দোকান হোক, মেয়ে মানুষ যেখানেই যাবে, সাংসারিক জিনিস হোক, নিজস্ব জিনিস হোক, টুকিটাকি নেয়। তো ব্যাংকে আমি বিসমিল্লাহ করে 50 টাকা ফালাবো, ব্যাংকটা নিলাম। আসলে ব্যাংকে আমি বেশি দিন আমি রাখতে পারি না, দেখা যায় হাত শর্ট হলেই আমি ব্যাংক ভাঙি, এই জন্য ব্যাংক আমি বড় ব্যাংক নিলাম না, আমি ভাবলাম যে ছোটোটাই নেই। তখন বিসমিল্লাহ করে আমি 50 টাকা রাখবো। তো আমার মতো কার কার এরকম শৌখিনতা আছে ব্যাংকে টাকা রাখার, আমাকে একটু জানাবেন। আসলে শৌখিনতা এক একজনের এক এক রকম। তো আসলে এটা ভালো, এটা ভালো, কারণ দেখা যাচ্ছে এমন অনেক সময় আসে যে হাত একদম শর্ট, বা আপনার মাসের টাকা শেষ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে চলাটা খুব টাফ, বা এমন একটা সিচুয়েশন আসলো, গেস্টে চলে আসলো, বা যে কোনো একটা জিনিস কিনলেন, হ্যাঁ, একটু এক্সপেন্সিভ জিনিস, তখন আপনি ব্যাংকটা ভাঙলে যে কোনো আমার ছোটোখাটো বিপদে আর কি এটা উপকার।